বন্ধুরা আজকে 16ই নভেম্বর 2024 আর আজকে আমাদের এই শান্তিপুরে রাস। তো এখন ঘড়িতে সময় দুপুর 1টা বাজে আর আমরা এখন যাচ্ছি শান্তিপুরে রাসের ঠাকুর দেখতে। আমি আর এই যে একজন রেডি হচ্ছে, মেকআপ করছে। এই যে আমরা এই দুজন যাব এখন শান্তিপুরে রাস দেখতে। মনির জামা আর মনির মায়ের জামা পুরোপুরি এক। ভালো লাগছে গো জামাটা? দেখ মনি, ভালোই লাগছে। ভালো লাগছে পরে? এই জামাটা ভাইফোঁটায় পেয়েছে, বাহ। আর তুমি এই জামাটা কে দিয়েছে তোমাকে? এইটা হুম, দিদি ভাই। দিদি ভাই দিয়েছে? হ্যাঁ। বাবা দেয়নি? না, আচ্ছা, তো চলো এবার আমরা বাইক নিয়ে শান্তিপুরের রাসের ঠাকুর দেখতে বেরোবো। ভিডিওতে আমি ওইখানে কোনো কথা বলবো না, কারণ ওখানে প্রচণ্ড পরিমাণে মাইকের আওয়াজ, গান ফান চলবে, তার জন্য মানে কথা বললে শোনা যাবে না, সেই জন্য পুরো ভিডিওটা আমি ভয়েস ওভার করবো। তো চলো এবার আমরা তোমাদেরকে সেই ঠাকুরগুলো ভালো করে ঘুরিয়ে দেখাই। তো বন্ধুরা সবার প্রথমে আমরা চলে আসলাম একটা প্যান্ডেল। এখানে একটা মন্দিরের মতন প্যান্ডেল বানিয়েছে। আমাদের শান্তিপুরে মানে সব থেকে ভালো যে কটা পুজো হয় তার মধ্যে এটা একটা অন্যতম পুজো। তো এইখানে একটা বড় মাঠ, সেই মাঠের মধ্যে অনেক রকম সিনারি করে, প্যান্ডেলটাও ভালো করে, ঠাকুরটাও ভালো করে। তো সব মিলিয়ে এই পুজোটাও কিন্তু অনেকটা বড়ই হয়। আর এদিকে দেখো আমার মেয়ের ঘড়িটা বারবার হাত থেকে খুলে যাচ্ছে, ও বারবার হাতে ঘড়িটা লাগাচ্ছে। তো এইভাবে আস্তে আস্তে আমরা ওই প্যান্ডেলটার ভেতরে ঢুকলাম ঠাকুরটা দেখার জন্য। প্যান্ডেলটা বেশ ভালো করেছিল। প্যান্ডেলের ভেতর ডেকোরেশনটা খুবই সুন্দর, আগেকার দিনে যেরকম রাজবাড়ি যে টাইপের হয় সেরকম প্যান্ডেলের ভিতরে ডেকোরেশন। এই দেখো বন্ধুরা কত সুন্দর ডেকোরেশন করেছে প্যান্ডেলের ভিতরে। তবে এটাই কিন্তু প্যান্ডেলের মেন প্রাঙ্গণ নয়, এর ভেতরে আর একটা সেকশন আছে, সেইখানে ঠাকুর আছে। এটা প্যান্ডেলের যেখানে ঠাকুর আছে ঠাকুরের বাইরের আর একটা অংশ, ঠিক আছে। তো এই দেখো বন্ধুরা এখানে আমার মেয়েকে দাঁড় করিয়ে একটা ছবি তুললাম। আর এই দেখো বন্ধুরা প্যান্ডেলের ওপরে কারুকার্য কি সুন্দর। তো এর পেছনে আছে মেন ঠাকুর। এই দেখো বন্ধুরা এটা হচ্ছে কৃষ্ণ ঠাকুর, কৃষ্ণ আর রাধা, আর পাশে সব সখীরা। তো এখানে পুরো কৃষ্ণ ঠাকুর মানে রাসলীলা করছে, এরকমই একটা পুরো থিমের উপরে বেস করে ঠাকুরটা বানিয়েছে। ঠাকুরটা কিন্তু দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, মানে কতগুলো পুতুল, কতগুলো ফিগার। আর এই দেখো বন্ধুরা কৃষ্ণের মুখটা কি সুন্দর, বাকি ঠাকুরও খুবই সুন্দর হয়েছে। এখানে মোটামুটি আমরা প্রায় আধা ঘন্টা কাটাই এবং ঠাকুরটাকে খুব ভালো করে পর্যবেক্ষণ করি, কারণ এত সুন্দর কাজ দেখো বন্ধুরা, কত সুন্দর শাড়ির নকশা, শাড়ির কালার কম্বিনেশন, বাকি যে সমস্ত কাজগুলো কি সুন্দর, তাই না? তো আমরা অনেকক্ষণ ধরে এইখানে দাঁড়িয়ে ঠাকুরগুলো একভাবে আমরা দেখতে থাকি। তো দেখো বন্ধুরা এইখানে আমার মেয়ে পিছনে বসে আছে, আর ও এখনও ওই ঘড়িটাকে ঠিক করে চলেছে, মানে ওর ঘড়িটা ঠিকই হচ্ছে না। তো এইখানে আমরা আরও খানিকক্ষণ কাটালাম, তারপরে আমরা এখান থেকে গেলাম আরেকটি প্যান্ডেলে। সেখানকার ঠাকুরও কিন্তু বেশ সুন্দর। তো বন্ধুরা এই দেখো এটা হচ্ছে সেই প্যান্ডেল, এইখানকার থিমও বেশ সুন্দর করেছিল। আর এদিকে আমার মেয়ে ততক্ষণে প্রায় ঘুমিয়ে পড়েছে, মানে অনেকক্ষণ ধরে আমরা ওকে নিয়ে ঘোরাচ্ছি এই প্যান্ডেল সে প্যান্ডেল। তো ও খুব ক্লান্ত হয়ে পড়েছে, সেজন্য ও মায়ের কোলেই প্রায় ঘুমিয়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা আমার মেয়ে প্রায় ঘুমিয়েই গেছে। আর এই প্যান্ডেলের পুজো মণ্ডপটা দেখো খুব সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর ডেকোরেশন করেছে, একটা ইউনিক স্টাইলে খুব ভালো আর্টিস্টিক কারুকার্য করেছে। আর এই দেখো বন্ধুরা ঠাকুরটাও এখানে খুব সুন্দর করেছে, কিন্তু এখানে জাস্ট একটাই ঠাকুর, শুধুমাত্র নারায়ণ ঠাকুর এখানে পুজো করা হয়েছে। তো তারপরে ওই প্যান্ডেলের সামনে আমরা একটা আখের রস দেখলাম, যেখানে আখের রস বিক্রি করছে। তো সেইখান থেকে আমার মেয়ে বললো আখের রস খাবে, তো সেই জন্য আমরা তিনজনেই ওখান থেকে আখের রস খেলাম। তারপরে গেলাম একটা বিরিয়ানির দোকানে, বিরিয়ানির দোকানে গিয়ে আমরা তিনজন মিলে বিরিয়ানি খেলাম। তিনজন খেলাম ঠিক, কিন্তু আমার মেয়ে খুবই অল্প খেলো, ও বেশি খুব একটা বিরিয়ানি খায় না। তো ওইখানে বিরিয়ানি খেয়ে তারপরে আরও দু একখান ঠাকুর দেখে তারপরে আমরা ওখান থেকে বাড়ি চলে আসলাম। বন্ধুরা আজকে আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটলো, এরকম ঘটনা এর আগে আমার সঙ্গে কোনোদিনও ঘটেনি। দেখুন বন্ধুরা আমি ট্যুরে যাব বলে রাত ফাত জেগে মানে এই কুমিরটাই বানালাম মাটি দিয়ে। গত পরশু আর কালকে দুদিন ধরে আমি অনেক রাত জেগে কাজ করেও আমি এই মাটির কুমিরটা বানিয়েছি, যাতে এই ভিডিওটা আমি যখন আমি ট্যুরে থাকবো তখন আমি ভিডিওটা আপলোড করতে পারবো। তো সেই জন্য দুদিন ধরে আমি এই মাটি দিয়ে এই কুমিরটা আমি এখানে বানিয়েছি। কিন্তু ভাগ্যের কি খেল দেখুন বন্ধুরা, আমি যে ভিডিওটা শ্যুট করেছি যে মেমোরি কার্ড দিয়ে, সেই মেমোরি কার্ডটা মানে পুরোপুরি ভিডিও শ্যুট করার পরে এখন বলছে যে মেমোরি কার্ড পুরো ফরম্যাট করতে হবে। এই যে বন্ধুরা এই হচ্ছে মেমোরি কার্ড, এটা হচ্ছে 32 জিবির মেমোরি কার্ড। আমি গত 2 বছর ধরে এই মেমোরি কার্ড দিয়ে ভিডিও শ্যুট করে আসছি, কোনোদিন কোনো সমস্যা হয়নি। কিন্তু আজকে এখন দেখছি যে এই মেমোরি কার্ডের মধ্যে প্রায় 26 জিবির ফাইল এটা রেকর্ড হয়েছে টোটালে, মানে এই কুমিরটা বানাতে আমার টোটালে প্রায় 26 জিবির ফাইল এটাকে রেকর্ড করেছে এর মধ্যে। আর সেগুলো এখন এর মধ্যেই আছে, কিন্তু এটা আমি যখনই কোনো কম্পিউটারে বা মোবাইলে ঢোকাতে যাচ্ছি তখনই বলছে যে এটা পুরো ফরম্যাট করতে হবে, এটা পুরো মানে করাপ্টেড হয়ে গেছে।
তাহলে আমি এখন ভাবছি যে 2 দিন ধরে যে আমি খাটনিটা করলাম এটা কি পুরোপুরি জলে গেল? আমি মানে একটা উপায় খুঁজছি, অনেককে ফোন করেছি যে কিছু করা যায় কি না, মানে এরকম ফরম্যাট হওয়া মেমোরি কার্ড থেকে ফাইল আবার রিকভার করা যায় কিনা, এটা আমি চেষ্টা করছি। জানি না আদৌ হবে কি না, তার কারণ এই যে মেমোরি কার্ডটা এটা তো এখন ফরম্যাট করা ছাড়া কোনো উপায় নেই। আর ফরম্যাট হয়ে গেলে পরে সেই ফাইলগুলো আবার ফিরে পাওয়া যাবে কি না, তাও আবার মানে ফাইলটা অল্প 200-100 এমবির না বা 2-1 জিবিরও না, প্রায় 26 জিবির ফাইল। তো এত বড় ফাইল মানে রিকভার করাটা খুবই চাপের বিষয় হয়ে যাবে হয়তো। তো সেজন্য জানি না এই ভিডিওটা তোমরা আমার চ্যানেল দেখতে পাবে কি না, কিন্তু মানে খুবই খাটনি করে আমি এই কমিটটা আমি বানিয়েছিলাম। কিছু না হলে অন্ততপক্ষে 2-3 লাখ ভিউ তো আসতোই। তো চলো বন্ধুরা, কি আর করা যাবে, মন খারাপ করে আর লাভ নেই। আপাতত আমি এটাকে ভেঙে ফেলবো, এতখানি মাটি ওয়েস্ট করে লাভ নেই। আর যেহেতু এই ভিডিওটা ইউটিউবে আপলোড হবেই না, তো এটা রেখে কী লাভ, এটা ভেঙেই ফেলবো। 2 দিনের খাটনি পুরোপুরি বৃথা। আর কত কিছু হবে। তো বন্ধুরা দেখো, আমি এবার এটাকে বাইরে নিয়ে চলে এসেছি, কারণ এটাকে আমি এখন ভেঙে ফেলবো। ভেঙে এটার মাটিগুলো আমি এর মধ্যে রাখবো, রেখে ভালো করে আবার মানে মাটিগুলোকে ছেনে আবার একটা প্লাস্টিকের মধ্যে ভরে রাখবো। তো চলো এটাকে ভেঙে ফেলা যাক, ক্লিয়ার করা যাবে। এত কষ্ট করে 2 দিন ধরে বানালাম আর এটা কোনো কাজেই লাগলো না। তো ভাঙতে একটু কষ্টই হচ্ছে আমার, এত কষ্টের কোনো ফলই হলো না, ক্লিয়ার করা যাবে। তো চলো বন্ধুরা, এবার এটাকে ভেঙে ফেলি। সত্যি ভাঙতে আমার খুবই কষ্ট লাগছে। যদি এটা ভিডিও বানাতে পারতাম, বানিয়ে যদি ইউটিউবে আপলোড করতে পারতাম, তাহলে তো এত কষ্ট হতো না। এটা প্রিজার্ভ করে রাখাও মুশকিল, কারণ এটা পুরো আঠামাটির তৈরি, তো তাই পুরো ভেঙে যাবে, পুরো ফেটে যাবে সকালে পরে। তো এটা প্রিজার্ভ করে রাখাও যাবে না। মনটাকে শক্ত করে এটাকে ভেঙে ফেলি। শুকনো মাটিগুলো আলাদা রাখতে হবে, সেগুলোকে জলে ভিজিয়ে একটু ভালো করে ছেনতে হবে। ও সত্যি বলছি, এরকম আমার সঙ্গে এর আগে কোনোদিনও হয়নি। ভুল করে মানে ভিডিও ডিলিট হয়ে গেছে বা কম্পিউটারে রেখেছিলাম, কম্পিউটারের থেকে আমি ফরম্যাট করে দিয়েছি, নিজের থেকে এটা হয়েছে। কিন্তু আপনি যে মেমোরি কার্ড খারাপ হয়ে গেল, এটা আমার সঙ্গে এ পর্যন্ত কোনোদিনও হয়নি। যে মেমোরি কার্ডটা এরকম হয়েছে সেটা আমি আর ইউজ করবো না, আমি পুরোপুরি ফেলেই দেবো। ট্যুর থেকে এসে আমি একটা নতুন মেমোরি কার্ড কিনবো, এটা দিয়ে আর ইউজ করা যাবে না। কারণ যদি এরপরে আবার এরকম কোনো ভিডিও হয়, তাহলে পরে মানে খুবই খারাপ অবস্থা হয়ে যাবে। এটা তো যা হোক হয়েছে, মানে একটা লোকসান দিয়েছি, আর লোকসান দেওয়া যাবে না। এই কমিটটা যে আমি বানাবো, এটার প্ল্যান ছিল আমার প্রায় 3 থেকে 4 মাস আগে থেকেই। সেটা আমি যখন বানালাম, কিন্তু যে এই রকম হবে আমি সত্যিই মানে আমি ধারণা করতে পারিনি। চলো এবার মাটিগুলোকে একটু ভালো করে ছেনে নিই। এগুলো শক্ত হয়ে গেছে, এই শক্ত মাটিগুলো আমি কী করি জানো তো, এই শক্ত মাটিগুলোকে আমি এইখানে আমরা একটা ছোটোটা বালতি আছে, এই যে এর মধ্যে মাটিগুলোকে আমি ভিজিয়ে রাখি, এই যে, যাতে 2 দিন পরে আবার এই মাটিগুলো ইউজ করা যায়। তো এটা আমি এখানে রেখে দিলাম। আর এই মাটিগুলোকে আমি একটু জল দিয়ে একটু আমি ছেনে নেব। এই যে চলো জল দিয়ে একটু ছেনে নিই। তো বন্ধুরা, এই দেখো, আমি আমার একটা বন্ধুর কাছ থেকে, ওর একটা ল্যাপটপ আছে, ল্যাপটপ নিয়ে এসে আমি যেই ফাইলগুলো আর কি মানে আমার মেমোরি কার্ড থেকে ডিলিট হয়ে গেছিলো, সেগুলো আমি এখানে রিকভার তো করলাম। রিকভার তো হয়ে গেল, কিন্তু একটা সমস্যা, যে ফাইলগুলো একটাও চলছে না, মানে রিকভার করা পুরো ফালতু হয়ে গেল। এই দেখো বন্ধুরা, এই ফাইলগুলো সব রিকভার করলাম। এবার যে আমি ফাইলগুলো চালাতে যাবো, অমনি দেখো ফাইলগুলো একটাও চলছে না, না মোবাইলে, না কম্পিউটারে, না কোনো রকম প্লেয়ারে এই ফাইলগুলো চলছে না। ঠিক আছে, এই যে 2-1টা ভিএলসি প্লেয়ার এটা এখানে মানে হলো আর কি, কিন্তু এটা যদি আমি প্লে করতে যাচ্ছি, এই যে আনএবল টু প্লে, মানে কোনোভাবেই প্লে হচ্ছে না। তো মোট কথা মানে আমার যে পুরো ভিডিও ফুটেজগুলো আর কি, যেটা আমি কমিটটা বানালাম, সেটা আর কি পুরোপুরি ফাইনালি ফালতু হয়েই গেল। তার মানে আর কোনো আশাই নেই। তো চলো বন্ধুরা, কি আর করা যাবে, যা হওয়ার তা হয়েই গেল। এরপরে আমি ট্যুর থেকে ঘুরে এসে তারপরে আমি এরকম কুমির আরেকটা বানাবো, এবং সেটা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করবো অবশ্যই। কিন্তু তার আগে আমি একটা মেমোরি কার্ড কিনবো ট্যুর থেকে এসে, মানে এই মেমোরি কার্ডে আর আমি ভিডিও করছি না ভাই। তো বন্ধুরা চলো, আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে। তখনের জন্য সবাই ভালো থাকবে। চলো টাটা।